পর্তুগালের রাজধানী লিসবনের ঐতিহাসিক মার্তিন মুনিজ পার্কে ঈদুল আজহার বৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছে। ইউরোপের অন্যতম বড় এই ঈদের জামাতে হাজারো প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশ নেন। দীর্ঘদিনের ঐতিহ্য ধরে রেখে এবারও উৎসব মুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করা হয়। এর আগে ভোরের আলো ফুটতেই মুসল্লিরা আসতে শুরু করেন বাংলাদেশি অধ্যুষিত মার্তিন মুনিজ পার্ক মাঠে। এখানেই আয়োজন করা হয় ইউরোপের সবচেয়ে বড় ঈদ জামাত। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় ঈদগাহ প্রাঙ্গণ। নামাজের আগে বক্তারা পবিত্র কোরবানির তাৎপর্য তুলে ধরেন। এরপর একসঙ্গে নামাজ আদায় করেন মুসল্লিরা। এতে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মুসল্লিরা অংশগ্রহণ করেন। প্রবাসের মাটিতে দেশের আমেজে ঈদ উদযাপন করতে পেরে খুশি প্রবাসী বাংলাদেশিরা। শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করতে পেরে স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন পর্তুগালের বাংলাদেশি কমিউনিটির অন্যতম বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব রানা তসলিম উদ্দিন। ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আমাদের সকলের জীবন। বিশ্বব্যাপী সমগ্র মুসলমানদের জানাই ঈদ মুবারক। এবং এই মার্তিন মুনিজ প্লাজা 2011 সাল থেকে এখানে ঈদের নামাজ আমরা আদায় করে আসছি। কন্টিনিউ এই পর্যন্ত প্রশাসনিক সব নিয়মকানুন মেনে আমরা এখানে ঈদের নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমরা চাই আগামী প্রজন্ম যারা এই দেশে থাকবে তারাও এই সিলসিলা রক্ষা করে যাবে, এখানে নামাজ পড়বে, খোলা মাঠে পড়বে এবং শৃঙ্খলার সাথে পড়বে। সবাইকে জানাই ঈদ মুবারক। প্রবাসী বাংলাদেশিরা জানান 2011 সাল থেকে নিয়মিত এই উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতি বছরই বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজের আয়োজন করা হয়, যা এখন পর্তুগালে বসবাসরত মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় সমাবেশে পরিণত হয়েছে। এখানে আজকে মাতৃ মুনিজ জামে মসজিদ এবং বাইতুল মোকাররম জামে মসজিদের উদ্যোগে আজকে সুবিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ মানে আনন্দ, ঈদ মানে দুঃখ বেদনা এটা ভাগাভাগি করে নেওয়া। এই যে আত্মত্যাগের যে ঈদ কোরবানি, এই কোরবানির মাধ্যমে আমাদের নিজেদের মনের পশুত্ব যেন আমরা জবাই করতে পারি। এর মাধ্যমে সারা পৃথিবীতে আজকে বিভিন্ন দেশে যারা মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, আমরা এখান থেকে সবার জন্য দোয়া করি এই যেন সবার জন্য আনন্দ বয়ে আনে। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিসবনের প্লাজা মার্তিন মুনিজ থেকে মুসলিম উম্মাহকে ঈদ মুবারক। শান্তি, সৌহার্দ্য, ভালোবাসা, স্যাক্রিফাইস দিয়ে আমাদের জীবন ভরে উঠুক। পর্তুগালের রাজধানী মার্তিন মুনিজ পার্কে আমরা বাংলাদেশিরা সর্ববৃহৎ ঈদ জামাত পরে বাংলাদেশের মতোই আমাদের বিভিন্ন ভাইদের বাসায় সবাই একত্রিত ঈদের মিষ্টি খাওয়া এবং ঘোরাঘুরি করা, এটা আমরা খুব এনজয় করছি। আমরা বিদেশের থেকেও মনে হচ্ছে একখণ্ড বাংলাদেশ। সবাইকে ঈদ মুবারক। আজকে পর্যন্ত যারা ঈদ উদযাপন করেন এখানে কুরবানির নজরানা পেশ করে থাকেন। শুধুমাত্র পশু কুরবানির মধ্যে নয়, আমাদের নিজেদের মনের মধ্যে যে সকল হিংসা, বিদ্বেষ এবং কুটিলতা রয়েছে সেগুলো বর্জন করার মাধ্যমে আমরা ঈদ উদযাপন করতে চাই এবং তার মাধ্যমে আমরা সারা বছর ঈদের আমেজ পেতে চাই। ঈদের কোলাকুলির মাধ্যমে কমিউনিটির সকল বোধ এবং দল মত এবং আদর্শের মধ্যে মিলন ঘটুক, কমিউনিটিতে শান্তির সুবাতাস বই। আজকে সর্ববৃহৎ মাঠ আমাদের মার্তিন মুনিজ মাঠে ঈদের নামাজ আমরা পড়েছি। আমরা সকলকে ঈদ মোবারক। ঈদের নামাজ ও খুতবা শেষে মোনাজাতে সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সুখ ও সমৃদ্ধি কামনা করা হয়। এরপর মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ভাগাভাগি করে নেন ঈদের আনন্দ। আর সেই আনন্দঘন মুহূর্তকে আরো প্রাণবন্ত করে তোলেন লিসবন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক সোহাইল আহমেদ খানের কণ্ঠে পরিবেশিত সম্মিলিত ইসলামী সঙ্গীত। জানে জানে আজ মুখর হব মোরা গানে গানে, আজ মুখর হব মোরা গানে গানে। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ বলো ঈদ মুবারক।